আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা যেটি দেখতেছেন এটা হলো পবিত্র খানায় কাবার ক্লকটার অপোজিটের পাশে। আর যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলা হয় 4 নম্বর সূত্র। যারা পবিত্র খানায় কাবার কাজ অবশ্যই তারা জানেন এটা সম্পর্কে। তো আমি একই কাজে 4টা শোটা আছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হলো 4 নাম্বার। এটা থেকে সরাসরি আপনি 175 নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন মসজিদুল হারামের মধ্যে। তো আমি বলছি, আর এটা যেটা দেখতেছেন এটা হলো 2 নাম্বার শুটার, 3 নাম্বার শুটার। আর এটা হলো হেলিপ্যাডের মাধ্যমে এখানে হেলিকপ্টারের মাধ্যমে আপনার সোজা পবিত্র খানাকে প্রবেশ করা যায়। সেই জন্য কাজ আর প্রায় অর্ধেক 80% কাজ কমপ্লিট। অনেকটাই অপরন্ত সৌন্দর্যভর পবিত্র খানায় কাবা। তো আসলে আমি 4 নাম্বার এবং 3 নাম্বার শুটারের মাঝখানে আছি। আমি অবশ্যই আপনাদেরকে আবারও দেখাবো 2 নাম্বার এবং 1 নাম্বার শুটারের মাঝখানটা। অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন এবং ভিডিওটা দেখে থাকুন। আর আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম 4 নাম্বার এবং 3 নাম্বার শুটার। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 3 নাম্বার এবং 2 নাম্বার শুটার। আর এটা হলো কিং আব্দুল আল সাউদ গেট, মক্কা। 100 নাম্বার গেট। এটা কন্টিনিউ বন্ধ থাকে রমজান মাসে অথবা হজের সময় এটাকে খুলে দেওয়া হয়। তো অনেকটাই আমি 5 নম্বর ফ্লোর থেকে ভিডিওটা ধারণ করতেছি। তো পবিত্র খানায় কাবার আসলে এই নামাজের স্থানটা দূর থেকে দেখলে আসলে মনে হবে এটা কোনো একটা স্টেডিয়াম। আসলে এতটাই সুন্দর স্টেডিয়াম সিস্টেমে কাজটি করা হয়েছে। তো যখন সম্পূর্ণ কাজ শেষ করা হবে তখন হয়তো অনেকটা চমৎকার দেখা যাবে এখনের চাইতে। আর যেটা আমি দেখাতে, এটা হলো 2 নম্বর শুটার। এটাও এখানেও একটি হেলিপ্যাড রয়েছে, যেখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে এখানে নামানোর পর সোজাভাবে ভিতরে চলে যাবে পবিত্র খানায় কাবা মসজিদুল হারামের মধ্যে। তো মসজিদুল হারাম এবং খানায় কাবা একসাথে, হারামটা পার হয়ে মসজিদুল কাবাতুল্লাহ যেটা, এটা ওই পাশে ক্লক টাওয়ারের অপোজিটিভ পাশে। তো অবশ্যই ক্লক টাওয়ার সম্পর্কে অবশ্যই জানেন যে পৃথিবীর দ্বিতীয়তম যে ক্লক টাওয়ার সেটা হলো মসজিদুল হারামের যেটা ক্লক টাওয়ার। তো আমি অবশ্যই এখন আপনাদেরকে আবারও দেখাবো 2 নাম্বার এবং 1 নাম্বার শুটারের মাঝখান থেকে। আমি আবার এখনও চলে যাচ্ছি আবার 2 নাম্বার এবং 1 নাম্বার শুটারের মাঝখানে। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং আমার সাথেই থাকবেন। তো আসলে আরেকটা নতুন জিনিস, এটি হলো খেজুরের বাগান। এই 5 নম্বর ফ্লোরে মসজিদুল হারামের যে নামাজের স্থান বানানো হচ্ছে, সেটির উপরে 5 নম্বর ফ্লোরে এই গাছগুলো লাগানো হচ্ছে। তো এখনও পরিপূর্ণভাবে জীবিত হয়নি গাছগুলো, তারপরেও খেজুর ধরে আছে এবং পেকে আছে। হ্যাঁ, আমি আসলে আবারও চলে আসলাম। এটা হলো সেই 2 নাম্বার শুটার এবং এটা হলো 1 নাম্বার শুটার। তো আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার এবং এটা হলো লাস্ট স্টপেজ যেটা, সেটা হলো 1 নাম্বার শুটার। তো আসলে চমৎকার ভিউ, যারা প্রথম দেখেছেন হয়তো তারা বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর। আর নিচে থেকে যদি আমি ভিউটা নিই, অসম্ভব সুন্দর দেখা যায়। অবশ্যই নেক্সট ভিডিও আমি আপনাদেরকে নিচে থেকে দেখানোর চেষ্টা করবো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার শুটার। তো আসলে নিচে থেকে দেখলে আপনার এরকম অনুভূতি হবে যে আসলে এটা একটা মনে হয় একটা স্টেডিয়াম। তো আসলে স্টেডিয়াম না, এটা নতুন করে পবিত্র খানায় কাবা যে নামাজের স্থানগুলো বানানো হচ্ছে সেগুলো সেই স্থান। তো সব আমি যতটা 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার এবং 1 নাম্বার শুটারের মাঝখান থেকে সেম সৌন্দর্য এবং সেই সেম প্লেস মনে হচ্ছে, তো আসলে সেম প্লেস না। এক এক রকম বা এক একটা যে শুটার যেটাকে বলা হয় সেটা এক রকমভাবে নির্মিত করা হয়েছে। তো এটা আসলে দেখেন আপনারা, যদি আমি একটু জুম দিয়ে নিচেটা দেখেন, এটা হলো একবারে নিচে। তো আমি 5 নম্বর ফ্লোর থেকে ভিডিওটা ধারণ করতেছি। তো চমৎকার একটি ভিউ। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও নেক্সট পর্বে আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার